এটা হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ একটা ঘটনা আলোচনা করেছেন। আমি সময় নাই, বলতে চাচ্ছি না, 12:30 যেহেতু বেজে গেছে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন। তিনি বলতেছেন, এলাকার মধ্যে বাগদাদের মধ্যে বিশাল দুর্ভিক্ষ চলছে, পানি হচ্ছিল না, দীর্ঘদিন বৃষ্টি হয় নাই। বৃষ্টির জন্য নামাজে ইস্তিসকা পড়ার জন্য সবাই বের হয়ে গেছে। সকালে বের হয়েছে, কেন বৃষ্টি নাই। জোহর পড়া হলো, মাগরিব, আসর পড়া হলো, মাগরিব পড়া হলো, কোনো বৃষ্টি নাজিল হচ্ছে না। এই মুহূর্তে মাগরিবের পর দেখি একটা ছেলে হঠাৎ করে এসেছে, ঢুকেছে মসজিদে, ঢুকে 2 রাকাত নামাজ পড়েই বলতেছে, আল্লাহ এতক্ষণ পর্যন্ত এতগুলো আলেম আপনার কাছে চাইলো, পুরা এলাকা ফেটে গেছে, দুর্ভিক্ষ, বৃষ্টি নাই, আপনি বৃষ্টি দিলেন না। আমি বলছি আল্লাহ আপনি এখনই বৃষ্টি দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম। আসলে বৃষ্টিটা হচ্ছে আল্লাহর ওলির ওসিলায়, কিন্তু এটা আমাদের দেখানো হচ্ছে যে একটা মানুষের পাওয়ার কত দূর হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আপনি এখনই বৃষ্টি দিন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, সে বলতেছে আর আকাশে গর্জন শুরু হয়ে গেছে। সারাটা দিন গেল রে গোলাম, জোহরের নামাজ মানুষ রাস্তায় পড়লো, মাঠে পড়লো, আসর পড়লো, মাগরিব পড়লো, ইস্তিসকার নামাজ পড়া হয়ে গেল, বৃষ্টি নামলো না, আকাশে কোনো মেঘ হলো না। তুমি আল্লাহর কাছে কি বললা? তোমার কথার সাথে সাথে আকাশে মেঘ জমে গেল। ও আল্লাহ বৃষ্টি নাজিল করুন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলে, আমি নিজের চোখে দেখলাম ও শুধু বলতেছে আর আল্লাহর কুদরত থেকে আকাশে গর্জন হয়ে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। ইটস হ্যাজ বিন রেইনিং ক্যাটস এন্ড ডগস। মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। যত দূর বৃষ্টির প্রয়োজন দুর্ভিক্ষ নিবারণের জন্য, তত দূর বৃষ্টি হলো। সবাই মসজিদে আমরা আটকে গেলাম। বৃষ্টি কমপ্লিট হওয়ার পর সবাই বাড়ি বাড়ি যাচ্ছে। আমি ওই যুবকের পিছু ধরলাম। যুবক রে, তুমি কে? আমি জানতে চাই, কি এমন পাওয়ার তোমার? দেখলাম যুবক সামনের দিকে যায়, পিছনে আমি মালিক বিন দিনার আমি অনুসরণ করি। দেখি একজন মানুষের বাড়িতে গেল বাগদাদে, যে মানুষটি গেল গোলাম কেনা বেচা করে, গোলাম কিনে গোলাম বেচে। আমরা বকরি কিনে বকরি বেচে না, গোলাম কিনে গোলাম বেচে। এই ধরনের একজন ব্যক্তির বাড়িতে ঢুকে গেল। আমি ছেলেটির সাথে সাথে বাড়িতে ঢুকে গেলাম। গোলামের মালিক বলে, কে গো আপনি? কি ব্যাপার, কেন আমার বাড়িতে আসলেন? বলে, ভাই আমি মালিক বিন দিনার, এই মাত্র আপনার বাড়িতে যে আসলো কে হয়? কো আমার কেনা গোলাম। কেনা গোলাম? এই গোলামটা তুমি কত টাকায় বিক্রি করবে? গোলামের মালিক বলে, ওই গোলামটা তো আমি দীর্ঘদিন থেকে বিক্রি করতে পারছি না, অলস, কাজ করে না, কেউ ওকে কিনতে চায় না। তুমি কেন কিনতে এসেছো জানি না, কি জন্য কিনতে চাও? বলে, জানি না, বলতে পারবো না, তুমি বলো কত দাম নিবা। লোকটা যা দরকার তার সে ডবল দাম সে বসলো। মালিক বিন দিনার বলে, ডাবল কেন? তুমি যদি 5 ডবল চাইতে রে গোলামের মালিক, আমি তবু তোমার গোলাম কিনে নিতাম। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি বলে, ছেলেটিকে ক্রয় করলাম, রাস্তার মধ্যে নিয়ে আসতেছি। ছেলেটি বলে, ও মালিক বিন দিনার, আল্লাহর ওলি, আপনি জেনে বুঝে যেই গোলাম কৃষকাই দুর্বল, অলস, এত সিফত আমার বর্ণনা করলো, বিশেষণ আমার অনেকগুলি দিল, সব জেনে বুঝে আপনি এত টাকা দিয়ে কেন আমাকে কিনলেন? আপনার কি টাকা পয়সা বেশি হয়েছে? কেন কিনলেন বলুন? বলে, গোলাম বাবা, চিন্তা করুন, আমি তোমাকে গোলাম বানাবো না, আমি তোমাকে কিনেছি আমার মালিকের গোলাম বানানোর জন্য।
বলো তো তুমি কে? সবাই ডাকলো আল্লাহকে, বৃষ্টি নামে না। সারাদিন ধরে চলে গেল দুর্ভিক্ষ, বৃষ্টি হলো না। তুমি কি বললে রে গোলাম? আল্লাহর কাছে বললে আল্লাহ এই মুহূর্তে বৃষ্টি দেন। কি বলেছ বলো? তোমার কি এমন পাওয়ার আমার মালিকের সাথে? তুমি কথা বললে আর গর্জন শুরু হয়ে গেল, বৃষ্টি নাজিল হয়ে গেল। বুঝলাম না রে গোলাম, তুমি কি বলেছ? গোলাম বলে, হুজুর আমি কিছুই বলিনি, আমি শুধু বলেছি এখানে আপনার ওলি মালিক বিন দিনার সহ অনেক ওলিয়া উলিয়া রয়েছে আল্লাহ, ওই অলিগুলোর ওসিলায় আপনি এই মুহূর্তে বৃষ্টি নাজিল করুন। এতক্ষণ দোয়া হয়েছে কিন্তু ওসিলা হয় নাই। সুবহানাল্লাহ। এতক্ষণ দোয়া হয়েছে, ওসিলা হয় নাই। বাবা আদম আলাইহিস সালামের 350 বছরের দোয়া কবুল না করে আখেরি নবীকে আল্লাহ পাক তার সামনে তুলে ধরে বললেন, আমার আখেরি নবী যার নাম আমি আরশে আজিমে আমার নামের সাথে স্থান দিয়েছি গো আদম, ওই নবীজির ওসিলা দাও, ওই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পড়ো। কিয়ামত পর্যন্ত তোমার সকল সমস্ত বনি আদম তোমার সন্তান যারা, তারা যেন শিক্ষা গ্রহণ করে। 500 কোটি মানুষ যদি একসাথে দোয়া করে, 5000 বছর ধরে যদি দোয়া করে, আমার আখেরি নবীর ওসিলা না থাকলে, আমার আখেরি নবীর উপর দরুদ না পড়লে আমি আল্লাহ দোয়া কখনো কবুল করি না। আমার সামনে আছে বুখারী সিরাত সংখ্যা 5ম খণ্ড, শামসুল হক ফরিদপুরে অনুদিত এই কিতাবের 7 পৃষ্ঠার প্রথম হাদিস এইটা। সুবহানাল্লাহ। কোন প্রথম হাদিস? এ আদম আলাইহিস সালাম আখেরি নবীর উপর তুমি দরুদ পড়েছো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি ওসিলা দিয়েছো, আমি আল্লাহ এই মুহূর্তে তোমার দোয়া কবুল করে নিলাম। শুধু তাই নয় গো নবী আদম আলাইহিস সালাম আরেকটা খবর দেয়, লাউলা মুহাম্মাদুন মা খলাকতুকা ইয়া আদম আলাইহিস সালাম, আয় আমার আদম আলাইহিস সালাম, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করার ইচ্ছা আমার না থাকতো, জমিনে পাঠানোর ইচ্ছা আমার না থাকতো, সকল নবীর বাবা, সকল ওলির বাবা, সকল মানুষের বাবা আপনি আদম নবীকে আমি কোনোদিন সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ, জোরে বলুন। এই যে বুখারীর হাদিস, বুখারী শরীফের সিরাত সংখ্যা 5ম খণ্ড 7 পৃষ্ঠার হাদিস, স্পষ্ট ক্লিয়ার কথা, লাউলা মুহাম্মাদুন মা খলাকতুকা ইয়া আদম, আয় আমার আদম নবী আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তৈরি করার ইচ্ছা আমার না থাকতো আপনাকে আমি সৃষ্টি করতাম না। ওই নবী এমন এক নবী, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার আখেরি রাসূলকে যদি কোনো ভিক্ষুক মানে সে আমার আল্লাহ মানলো। সুবহানাল্লাহ বলেন। আমার আখেরি রাসূলকে যদি নবীর বেটাও না মানে সে আল্লাহ মানলো না। আমার আখেরি রাসূলকে যে মানলো সেই ব্যক্তি আল্লাহ মানা হয়ে গেল। সূরা নিসা 80 নম্বর আয়াতে আল্লাহ পাক আইন করে দিলেন। এই জন্য বাবারা, এই নবীকে যে চিনে না এমন মুনশির নিংটি ধরা যাবে না। কসুর কানার হাতে কুড়াল দিলে কসুর বাগান সাফ করবে আব্বা। বুঝতে পারছেন আপনারা? এমন খারাপ হচ্ছে। শেষ করে দেয় আমার বাবা, গোলাম কি করেছে এইটা আল্লাহ বুঝাইলেন। আমি ওলিদের ওসিলাই তো বৃষ্টি নাজিল করব, এটাই ঠিক আছে, কিন্তু একজন ব্যক্তি দেখলাম না কোন ওলির ওসিলা দেয়, নবীর ওসিলা দেয়, এরা শুধু বৃষ্টির খালি দোয়া করে আল্লাহ বৃষ্টি দেন। কথা বলছেন না কেন? কিন্তু এই গোলামকে আমি আল্লাহ পছন্দ করেছি, সে এসেই বলেছে এখানে কত আলেম কত হক্কানি ওলি হয়েছে, আল্লাহ কেন এতক্ষণ বৃষ্টি দিলেন না? ওলিদের ওসিলায় এই মাত্র বৃষ্টি দিবেন। এটা হলো রুহানি পাওয়ার। আনা ইন্দা জন্নে আব্দি বি, সেই বুখারীর 12তে সেই হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, বান্দা আমাকে নিয়ে যেরকম মজবুত ধারণা করে আমি ওই রকম মজবুত সাহায্য তার উপর নাজিল করি। আসুন আল্লাহ বোঝা